আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাতে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সহ সব স্তরের মানুষ অংশ নেন। মোনাজাতে সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশের প্রার্থনা করা হয়। জামাত শেষে জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। বঙ্গভবনে ঈদের নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। খান আলামিন জানাচ্ছেন বিস্তারিত। শান্ত স্নিগ্ধ সকালে ছুটে চলা সকলের। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হতে চায় সবাই। জাতীয় ঈদগাহ ময়দানে নানা শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে জড়ো হয়েছে ঈদ জামাতে। সকাল 8:30টায় ঈদ জামাত শুরু। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস, প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সহ নামাজে অংশ নেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজের সারি মূল প্যান্ডেল ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের সড়কে। জামাত শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা। আহতদের সুস্থতা কামনা করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে এক থাকার আহ্বান জানান তিনি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করব। যত বাধাই আসুক, আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাল্লাহ। পরে মোনাজাতে সামিল হন মুসল্লিরা। কায় মনোবাক্যে প্রার্থনা করেন একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের, যেখানে থাকবে না কোনো বৈষম্য ও ভেদাভেদ। স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আল্লাহ যাকে ধ্বংস করে দিয়েছেন, বাংলাদেশের লোক শান্তিপূর্ণভাবে ইসলামিক যে চলাফেরা করতে পারে, এইটা আল্লাহর কাছে আকাঙ্ক্ষা। ফিলিস্তিনের উপর বছরের পর বছর ধরে চলা ইসরায়েলি নিপীড়ন ও নির্যাতন অবসানে প্রার্থনা করেন মুসল্লিরা। দেশের মানুষ যেন শান্তিতে থাকে, শান্তিতে বসবাস করতে পারে এবং ফিলিস্তিনিবাসীদের যেন আল্লাহ তাআলা হেফাজত করে। রোজার পরে আল্লাহ যেরকম আমাদের উপর নিয়ামত দিয়েছে, এরকম যাতে পুরো বিশ্বে আল্লাহ নিজের নিয়ামত বর্ষিত করে। জুলাই বিপ্লবের আত্মত্যাগের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশে থাকবে না অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য, এমন প্রত্যাশার কথাই বলেছেন ঈদগাহে আগত মুসল্লিরা। জাতীয় ঈদগাহে জামাত 8:30টায় হলেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয় 7টায়। ঘণ্টা ব্যবধানে 11:45টায় হয় পঞ্চম ও শেষ জামাত। এবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রথমবারের মতো আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। 8:30টায় অনুষ্ঠিত হয় সেখানকার ঈদ জামাত। খান আলামিন, আরটিভি, ঢাকা। রাজনীতিক, কূটনীতিক, সরকারি কর্মকর্তা সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিকেলে তেজগাঁওয়ের নিজ কার্যালয়ে ঈদের আনন্দ ভাগ করে নেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের শান্তি জরুরি। কোনো ভয়ে ভীত না হয়ে দেশের মানুষ যেন নিজ মনে চলতে পারে। জাতি ও সমাজকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে অগ্রসর হওয়ার জন্য পরস্পরের প্রতি বন্ধুত্ব ও সহনশীল হওয়া প্রয়োজন। এজন্য ঈদ থেকে শিক্ষা নিয়ে পরস্পরকে আপন ও ধারণ করার আহ্বান জানান ডক্টর ইউনুস। আমরা কোলাকুলি করি, সবাইকে আপন করে নেই। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি, জাতিকে, সমাজকে ঐক্যবদ্ধ করতে পারি। কারণ এই ঐক্যবদ্ধ হওয়াটা আমাদের জন্য, এই সময়ের জন্য বিশেষভাবে জরুরি। সামনের পথে অগ্রসর হব, আমরা পরস্পরের প্রতি সহনশীল হব। শুধু সহনশীল নয়, তার চাইতেও বেশি আমরা পরস্পরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করব। আজকের দিনটা আমরা প্রতিদিন স্মরণ করি। আমরা দেশে শান্তি চাই, যাতে মানুষ নিজ মনে, নিজের আগ্রহে দিন চলতে পারে, কারো ভয়ে, কারো ভীত হয়ে, কোনো ভয়ে ভীত হয়ে তাকে চলতে না হয়। গুম, খুন, নির্যাতন, হামলা, মামলা মোকাবেলা করে বিএনপির গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই অচিরেই পূর্ণতা পাবে বলে মন্তব্য করেছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকার জনগণকে দেয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করবে বলে প্রত্যাশা দলটির। বেগম খালেদা জিয়া শিগগিরই সুস্থ হয়ে দেশে ফিরবেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও খুব শিগগিরই দেশে ফিরবেন বলেও জানান বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের কাছে জুলাই গণহত্যার বিচারের রোডম্যাপ চায় জাতীয় নাগরিক কমিটি, এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। নাহিদ বলেন, জুলাই গণহত্যার যদি ন্যায় বিচার না হয় তাহলে আইন শাসন প্রতিষ্ঠা পাবে না। এতে মানুষ নিজেই আইন হাতে তুলে নিতে উদ্বুদ্ধ হবে বলে জানিয়েছেন নাহিদ। ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়া তারকারা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ উপভোগের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার তাসকিন আহমেদ, লিটন দাস, মাহমুদুল্লাহ রিয়াদ, তৌহিদ হোসেন শরীফুল, মেহেদী মিরাজের মতো তারকারা। এছাড়া ফুটবলার জামাল ভুঁইয়া, মোরসালিনরাও ফেসবুকে ভেরিফাইড পেজ থেকে জানিয়েছেন ঈদ শুভেচ্ছা। এ সময় তারা দেশবাসীর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। এদিকে অসুস্থ তামিম ইকবাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। রাতের সংবাদ এই পর্যন্ত। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ঈদ মোবারক।